দীর্ঘ 17 বছর আমরা রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রাম করেছি গণতন্ত্র প্রয়োগের জন্য এবং এই ভোটের অধিকারের জন্য। মানুষ যেন নির্বিঘ্নে মানুষের পছন্দ মতো ব্যক্তিকে ভোট দিতে পারে। ভোটটি একটি পবিত্র আমানত, একজনের তরফ থেকে আরেকজনের প্রতি দায়িত্ব অর্পণ করা। আজকে আমরা যেটা দেখেছি, স্বতঃস্ফূর্তভাবে মানুষ নির্বিঘ্নে নিজের ভোটটি দিয়েছে। আমরা আজকে সত্যি আনন্দিত। ভোট কেন্দ্রে এসছে এবং বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর ভালো ওনাদের উপস্থিতি ছিল এবং মানুষ সবাই খুব ভালো পরিবেশ পেয়েছে বিধায় মানুষ নির্বিঘ্নে আনন্দের সাথে ভোট দিতে পেরেছে। আইন শৃঙ্খলা বাহিনী আমরা সারাদিনই দেখেছি, কিছুক্ষণ পরপরই পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ওনাদের উপস্থিতি ছিল এবং ওনারা কখনো কঠোর হয়েছেন, কখনো সহযোগিতা করেছেন। বিভিন্নভাবে সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে এবং ভোট কেন্দ্রে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছে। আসলে জাতীয় নির্বাচন যেটা আমরা বললাম, যে আপনারা জানেন যে বিগত 17 বছর এই দেশের মানুষ গণতন্ত্র ছিল না, মানুষের জানমালের নিরাপত্তা ছিল না, অর্থনৈতিক অবস্থার ভালো ছিল না। মানুষ, বিশেষ করে আমরা যারা দলের সাথে সম্পৃক্ত, আমরা রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রাম করেছি দেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য, ইসলামের জন্য, যেন দেশের একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়। এই 17 বছরের আজকে অপেক্ষার পরে আজকের এই জাতীয় সংসদ নির্বাচন, আমরা আশা করছি যে মানুষের সঠিক সিদ্ধান্ত নেবে এবং সারা বাংলাদেশে ধানের শীষে জয় হবে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের এটা ঢাকা 9 আসন, আমাদের প্রার্থী হাবিব রশিদ হাবিব ইতিমধ্যে ওনার একটি ক্লিন ইমেজ তৈরি হয়েছে। আবার বৃদ্ধ বনিতা সর্বশ্রেণীর মানুষের মধ্যে ওনার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। উনি এই এলাকার এই সন্তান, এই এলাকার আলো বাতাসে উনি বড় হয়েছেন। এই এলাকার প্রতিটি অলিগলিতে ওনার পদচারণা ছিল। আমরা বিশ্বাস করি যে এই এলাকার মানুষ ধানের শীষের প্রতীকে ভোট দিবে এবং হাবিব রশিদ হাবিবকে বেছে নেবে।